আসসালামু আলাইকুম, স্পোকেন ক্লাস 21 এ সকলকে স্বাগতম। আজকের এই ক্লাসে আমরা নিড এর ব্যবহার সম্পর্কে জানার চেষ্টা করব। আমরা জানি নিডের অনেকগুলো ব্যবহার রয়েছে, রাইট? যেমন নিড, নিড টু বি, নিডেড টু এবং নিডেড টু বি। চলুন এর ব্যবহার সম্পর্কে জানার চেষ্টা করি। প্রথমত আসি নিডের ব্যবহার নিয়ে। সাধারণত কোনো জিনিস প্রয়োজন বা দরকার এমন অর্থে আমরা নিডের ব্যবহার করতে পারি। তো এর স্ট্রাকচারটি হবে সাবজেক্ট প্লাস নিড প্লাস এনি নাউন। ফর এক্সাম্পল, আমার একটা চাকরি দরকার, আই নিড আ জব। আমার একটা ল্যাপটপ দরকার, আই নিড আ ল্যাপটপ। আমার একটা মোবাইল ফোন দরকার, আই নিড আ মোবাইল ফোন। আশা করি বুঝতে পেরেছেন। এবার আসি আমরা নিড টু এর ব্যবহার নিয়ে। সাধারণত কোনো কিছু করা দরকার বা প্রয়োজন অর্থে আমরা নিড টু এর ব্যবহার করতে পারি। এর স্ট্রাকচারটি হবে সাবজেক্ট প্লাস নিড টু প্লাস মেইন ভার্ব বি ওয়ান প্লাস এক্সটেনশন। ফর এক্সাম্পল, আমার ঘুমানোর প্রয়োজন, আই নিড টু স্লিপ। আমার কিছু খাওয়া প্রয়োজন, আই নিড টু ইট সামথিং। তার ইংরেজি শেখা প্রয়োজন, হি নিডস টু লার্ন ইংলিশ। আমাদের ইংরেজিতে কথা বলা প্রয়োজন, উই নিড টু স্পিক ইংলিশ। আমাদের তাকে সাহায্য করা প্রয়োজন, উই নিড টু হেল্প হিম। আমার তাকে বোঝানো প্রয়োজন, আই নিড টু কনভিন্স হিম। আশা করি বুঝতে পেরেছেন। এবার আসে আমরা নিড টু বি এর ব্যবহার নিয়ে। সাধারণত কোনো কিছু হওয়া দরকার বা প্রয়োজন এমন অর্থে আমরা নিড টু বি এর ব্যবহার করতে পারি। তো এর স্ট্রাকচারটি হবে সাবজেক্ট প্লাস নিড টু বি প্লাস এনি নাউন আর অ্যাডজেক্টিভ। ফর এক্সাম্পল, আমার শিক্ষক হওয়া দরকার, আই নিড টু বি আ টিচার। তার ডক্টর হওয়া প্রয়োজন, হি নিডস টু বি আ ডক্টর। আমাদের একজন ভালো মানুষ হওয়া প্রয়োজন, উই নিড টু বি আ গুড পারসন। তোমাকে ভদ্র হওয়া প্রয়োজন, ইউ নিড টু বি আ পলাইট। তোমার একজন সৎ মানুষ হওয়া প্রয়োজন, ইউ নিড টু বি আন অনেস্ট ম্যান। আশা করি বুঝতে পেরেছেন। এবার আসি আমরা নিডেড টু এর ব্যবহার নিয়ে। সাধারণত অতীতে কোনো কিছু করা প্রয়োজন ছিল বা দরকার ছিল এমন অর্থে আমরা নিডেড টু এর ব্যবহার করব। তো এর স্ট্রাকচারটি হবে সাবজেক্ট প্লাস নিডেড টু প্লাস মেইন ভার্ব বি ওয়ান প্লাস এক্সটেনশন। ফর এক্সাম্পল, আমার কিছু খাওয়া প্রয়োজন ছিল, আই নিডেড টু ইট সামথিং। আমাদের তাকে বোঝানোর প্রয়োজন ছিল, উই নিডেড টু কনভিন্স হিম। আমাদের তাকে সাহায্য করা প্রয়োজন ছিল, উই নিডেড টু হেল্প হিম। আমাদের সেখানে যাওয়া প্রয়োজন ছিল, উই নিডেড টু গো দেয়ার। আমার ইংরেজি শেখার প্রয়োজন ছিল, আই নিডেড টু লার্ন ইংলিশ। আশা করি বুঝতে পেরেছেন। এবার সেই নিডেড টু বি এর ব্যবহার নিয়ে। অতীতে কোনো কিছু হওয়ার প্রয়োজন ছিল এমন অর্থে আমরা নিডেড টু বি এর ব্যবহার করব। তো এর যে স্ট্রাকচারটি এটা হচ্ছে কি সাবজেক্ট প্লাস নিডেড টু বি প্লাস এনি নাউন আর অ্যাডজেক্টিভ। ফর এক্সাম্পল, আমার ডক্টর হওয়ার প্রয়োজন ছিল, আই নিডেড টু বি আ ডক্টর। তার প্রকৌশলী হওয়ার প্রয়োজন ছিল, হি নিডেড টু বি আন ইঞ্জিনিয়ার। আমাদের একজন ভালো মানুষ হওয়ার প্রয়োজন ছিল, উই নিডেড টু বি আ গুড পারসন। তোমার ভদ্র হওয়ার প্রয়োজন ছিল, ইউ নিডেড টু বি আ পলাইট। তোমার একজন সত্যবাদী মানুষ হওয়ার প্রয়োজন ছিল, ইউ নিডেড টু বি আ ট্রুথফুল পারসন। আশা করি বুঝতে পেরেছেন। তো এভাবে আমরা কিন্তু বাক্যের সাবজেক্ট এবং মেইন ভার্ব অথবা নাউন চেঞ্জ করে কিন্তু আমরা নতুন নতুন সেন্টেন্স প্রডিউস করতে পারি। তো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং।